প্রিয় উপস্থিতি, আহ ফিজিক্স দ্বিতীয়তম ক্লাসে আপনাদের প্রত্যেকেই স্বাগতম। গতকালকে আমরা ক্লাস করছিলাম ভৌত রাশি ও পরিমাপ পার্ট 1। আজকে আমরা পার্ট 2 দেখব, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। আমরা পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য আহ যদি নৈমিত্তিক গুলো আজকেও সলিউশন করি, সেটা হচ্ছে কি, পরমাণু নিউক্লিয়াস আহিত থাকে ধনাত্মক ভাবে। এরপর হচ্ছে নিউক্লিয়াস কি দ্বারা গঠিত? প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন নিউক্লিয়াসের কোথায় ঘোরে? চারপাশে। পরমাণু নিউক্লিয়াস ধনাত্মকভাবে আহিত, এটি কোন শতকের আবিষ্কার? বিংশ শতাব্দীর শুরুতে। পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি ঘটে কোন শতাব্দীতে? পঞ্চদশ শতাব্দীতে। প্রকৃতির মৌলিক নিয়মগুলো আবিষ্কার কোন বিজ্ঞানের অবদান? পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা, প্রকৃতির নিয়মগুলো অনুধাবন করা, প্রাকৃতিক ঘটনাগুলো ব্যাখ্যা করা। এরপর হচ্ছে পদার্থবিজ্ঞান আমাদের কি করে? কল্পনাকে উদ্দীপ্ত করে, পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে, চিন্তা শক্তির বিকাশ ঘটায়। পদার্থবিজ্ঞানের পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার করা হয় চিকিৎসা বিজ্ঞানে এবং কি মনোবিজ্ঞানে। এরপর বলছে নিচের কোনটি লব্ধ রাশি? সেটা হচ্ছে কি ঘনত্ব। নিচের কোন রাশিটি অন্য রাশির উপর নির্ভরশীল? ওজন। প্রধানত কয়টি রাশিকে মৌলিক রাশি বলা হয়? 17টি। কোনটি মৌলিক রাশি নয়? কাজ। যাদের জীবন নেই তাদের সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় ভৌত বিজ্ঞান। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে? রাশি। যে একক মৌলিক একক থেকে প্রতিবাহিত হয়েছে তাকে কি একক বলা হয়? লব্ধ একক। সঠিক সমীকরণ কোনটি? বল সমান সমান ভর। এরপর হচ্ছে কোনটি মৌলিক রাশি? ভর। কোন রাশিটি অন্য রাশির উপর নির্ভরশীল? ওজন। নিচের তত্ত্বগুলো লক্ষ্য করো। তাপ মৌলিক রাশি, দীপন তীব্রতা মৌলিক রাশি, তড়িৎ প্রবাহ মৌলিক রাশি। মৌলিক রাশির অন্তর্ভুক্ত হলো দৈর্ঘ্য, এরপর হচ্ছে ভর, পদার্থের পরিমাপ, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা ইত্যাদি। তো ঠিক আছে, তো আগামীকালকে আমরা ভৌত রাশি সম্পর্কে জানবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।